শিরিক করতে বলে, বাপ মা যদি তোমাকে গুনাহের কাজে বলে যে এই কাজটা করো, বাপ মার সব কথা মেনে নেওয়া যাবে, কিন্তু বাপ মা কোনো পাপ করতে বললে ওই কথাটা মেনে। হযরতে সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুল করলেন, কিন্তু তার মা ছিলেন মুশরিকা। মা কি ছিলেন? মা তখনও ইসলাম কবুল করেননি। সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আম্মাকে বললেন, আম্মা জান, আমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আপনিও কলেমার বাণীটা মেনে নিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। সাদ ইবনে মালিকের আম্মা জান বলছেন, সাদ তুমি মুসলমান হয়েছো ভালো, কিন্তু শুনে রাখো তোমার নবী তো বলে বাপমার কথাটা মেনে নিতে, তুমি তো বলেছো কোরআন বলছে বাপমার কথাটা মেনে নিতে, আমি তোমার মা হয়ে বলছি তুমি এখনই মুসলমান থেকে বার হয়ে চলে এসো, ইসলাম ধর্মটা তুমি ত্যাগ করো, ইসলাম ধর্মটা তুমি ত্যাগ করো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মা জান আমি কলেমা পড়েছি, ইসলাম গ্রহণ করেছি, আমি কখনো আল্লাহ এবং রসুলকে ছাড়ব না। জোরে বলুন। সাদের মা কি বলেছে জানেন? সাদ ইবনে মালিকের আম্মা জান বলছে, ছেলে তুমি যদি না মুসলমান ইসলাম ত্যাগ করো, তুমি যতক্ষণ পর্যন্ত ইসলাম না ত্যাগ করবে আমি খাবারও খাবো না, এক ফোঁটা পানি পর্যন্ত পান করব না, তাতে আমার মৃত্যু যদি হয়ে যায় মৃত্যুটা মেনে নেব, কিন্তু তুমি মুসলমান থাকবে এটা আমি কখনো মেনে নেব না। আর এই অবস্থায় যদি যতক্ষণ তুমি কলেমা না ত্যাগ করবে, শিরকের মধ্যে যতক্ষণ না চলে আসবে, তাওহীদ যতক্ষণ না ছেড়ে দেবে, আজ থেকে খাওয়া বন্ধ, আজ থেকে পানি বন্ধ, এইভাবে না খেয়ে পানি পর্যন্ত না পান করে আমি যদি মরে যাই, সমাজে তোমার বদনামটা দেখো কেমন হবে। সবাই তখন বলবে সাদ ইবনে মালিক তার মায়ের সঙ্গে এই আচরণটা করেছে। একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন হয়ে গেল, মা অসুস্থ হয়ে পড়লো। সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আম্মা জানকে বললেন, আম্মা জান ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমি সাদ ইবনে মালিক আল্লাহ তাআলা যদি 100 বার আমার মধ্যে রূহ দেয়, 100 বার আমার মধ্যে যদি জীবন দেয়, 100 রূহ আমি 100 বার আল্লাহ রাস্তায় দিতে রাজি আছি, তারপরে আমি কলেমা রাস্তা থেকে ফিরে যাব না। একটু জোরে বলুন। মা দেখলো যে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, এমন ঈমান তার মনের মধ্যে গেড়ে গিয়েছে, ও মা যায় যাক, পৃথিবীর সবাই চলে যায় যাক, কিন্তু ঈমান ত্যাগ করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবকেরা যারা এসেছেন, যে কলেমাটা আমরা পেয়েছি, আমাদের এইরকম ঈমান আনতে হবে। পৃথিবীর সব মানুষ অসন্তুষ্ট হয়ে গেলে ডোন্ট কেয়ার, আমি কাউকে দেখে কেয়ার করি না, আমার আল্লাহকে রাজি করার জন্য সবাইকে ছাড়তে রাজি আছি, কিন্তু আল্লাহকে রসুলকে ছেড়ে পৃথিবীর কোনো মানুষকে রাজি করব না। মনে থাকবে ইনশাআল্লাহ। এখন তার মা এই পরিস্থিতি হলো, সাদ ইবনে মালিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আমার সিচুয়েশন বাড়ির এই রকম যে আমি এখন কি করব। একদিকে ইসলাম গ্রহণ করেছি, আবার অপর দিকে আমার মা নির্দেশ দিচ্ছে যে আমার মায়ের কথাটা মেনে নাও, আর মায়ের কথা মানতে গেলে মা বলছে তুমি ইসলাম ছেড়ে দাও। কি কঠিন পরিস্থিতি, বুঝতে পারছেন না? অথচ আপনি বলেছেন মায়ের কথা মানতে হবে, এখন কি করব? ওই সময় সূরা লুকমানের আয়াতটা নাযিল হলো, কি ওয়া ইন জাহাদাকা আলা তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ বলছে ওয়া ইন, এবং যদি জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, তোমার আব্বা কিংবা তোমার আম্মা, তোমার পিতা মাতা যদি তোমাকে আল্লাহর সঙ্গে শিরিক করতে বলে, আল্লাহর সঙ্গে শিরিকের মতো পাপে তোমাকে যুক্ত হতে বলে, ওই বিষয়ে তোমার জ্ঞান নাই, খবরদার
তুমি তোমার বাপ মায়ের ওই কথাটা মেনে নিও না। শুধু মেনে নিও না তা নয়, কোরআন বলছে ফালা তুতিইহুমা, বাপ মায়ের ওই আদেশটা তুমি মানবে না, আনুগত্য করবে না, কিন্তু ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, বাপ মার কথাটা ওই জায়গায় মানবে না যে জায়গায় আল্লাহ এবং রসুলের সঙ্গে কোন রসুলের বিরুদ্ধে কাজ করতে বলে, আল্লাহর বিরুদ্ধে কোনো হুকুম যদি বাপ মাও দেয় ওই কথাটা মেনে নেবে না। তবে মেনে না নিলেও বাপ মার সঙ্গে খারাপ আচরণ করবে না। যেটা বলুন সুবহানাল্লাহ। বাপ যদি বলে বাবা তুই এক কাজ কর, আপনাদের এই বাজারটার নাম রামেশ্বরপুর, রামেশ্বরপুর বাজারে দুটো লটারির টিকিটের দোকান হয়েছে, খুব ভালো চলছে, তো আমি চাইছি তুই একটা লটারির টিকিট দোকান কর বাবা, টাকা দিচ্ছি, করা যাবে? বাপ বলেছে, হুজুর বলেছে বাপের কথা মানতে, বাপ তো আল্লাহর সঙ্গে গুনাহের কাজ করতে বলছে। কি বুঝলেন? বাপ জুয়া খেলে আর ছেলেকে সেই ব্যবসায় নামাচ্ছে, মেনে নেওয়া যাবে? বাপ গাঁজার ডিলার, ছেলেকে বলছে তুই আমার সঙ্গে ব্যবসা শরীক হয়ে যা, মেনে নেওয়া যাবে? সেই কথাটা বাপ মা বললে মেনে নেওয়া যাবে না যদি বাপ মা এমন কোন নির্দেশ দেয় যে আল্লাহ রসুলের সঙ্গে সংঘর্ষ হচ্ছে, আল্লাহ রসুলের সঙ্গে কন্ট্রাডিকশন হচ্ছে, আল্লাহ রসুলের সঙ্গে সেই কথাটা পরস্পর বিরোধী হচ্ছে, ওই কথা মেনে নেওয়া। বাপ মাজারে যাচ্ছে, মা মাজারে যাচ্ছে, ছেলে বলছে চলো চলো মাজারে যাবো। অনেক বাড়ির বৌমা আমি জানি যাদের বাড়িতে তাওহীদ আছে, কোরআন সুন্নাহ আছে, দ্বীন আছে, ইসলাম আছে, এই মেয়েটা এমন একটা বেদাতি পরিবারে বিয়ে হলো, এমন একটা শিরকের পরিবারে বিয়ে হলো, সেই পরিবারে সকলে মাজার পূজা করে, সকলে মাজারে চাদর দেয়, মাজারে ওরসে কুল হয়, মাজারে কোনো একটা অনুষ্ঠান হয়, বাড়ির সকলে যাচ্ছে, বলছে বৌমা চলো তোমাকে যেতে হবে। এই ক্ষেত্রে যাওয়া যাবে না। অর্থাৎ এই কথাটা বলে আল্লাহ রাসূল সাদ ইবনে মালিককে বললেন তুমি তোমার মায়ের বা বাপের কথা তুমি মানবে সব ক্ষেত্রে, কিন্তু আল্লাহর সঙ্গে শিরক করতে বললে ওই ক্ষেত্রে বাপ মার ওই কথাটা মেনে নেওয়া যাবে না। তবে বাপ মার সঙ্গে তুমি সৎ আচরণ করবে, বলুন সুবহানাল্লাহ। তারপরে লুকমান হাকিম তার ছেলেকে এবার আরেকটা নসিহত করছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাআতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। তিনি বলছেন ও আমার ছেলে, যদি এমন কোন কাজ, এমন কোন বিষয়, যে কাজটা, যে পাপটা, যে অপরাধটা কেউ করেছে, আর সেই কাজটা, সেই বস্তুটা, অপরাধটা সমুদ্রের তলদেশে যদি থাকে, পাহাড়ের তলায় যদি তুমি কোনো পাপ লুকিয়ে রাখো, আসমানের উপরে গিয়ে যদি কোনো পাপ করো, জমিনের অতল তলদেশে যদি কোনো পাপ করো, কিয়ামতের দিন আমার আল্লাহ সেই পাপটা সবার সামনে কি গো হাজির করবে। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? কানে কানে লুকিয়ে বলছো কথা, কানে কানে লুকিয়ে বলছো কথা, কেউ পাশে মনে হয় টের পায় না, কিন্তু কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? জোরে বলো আল্লাহ। তুমি অন্ধকার ঘরে গাছের পিছনে গিয়ে, দেয়ালের কাছে গিয়ে, গোপনে রুমের মধ্যে ভিতর থেকে ছিটকি লাগিয়ে দিয়ে কি অপরাধ করছো, কোন কথা বলছো, কার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো? আল্লাহ পাক লুকমান হাকিম তার ছেলেকে ওয়াজ করছেন, বাবা মৃত্যু পর্যন্ত যদি কোনো কাজ করো, পাহাড়ের পাথরের তলায় যদি পাপটা চাপা পড়ে যায়, অথবা আসমানের উপরে যদি থাকে, অথবা ওইটা যদি জমিনের নিচে চাপা থাকে, ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সবার সামনে সেটা বার করবেন। সুবহানাল্লাহ। কেন? ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লাতীফুন খবীর, তিনি সূক্ষ্মদর্শী এবং সব বিষয়ে তিনি খবর রাখেন। জোরে বলুন। এই প্যান্ডেলের পিছনে একজন যদি আমার পিছনে গুলি করবে বলে, বোম মারবে বলে দাঁড়িয়ে থাকে, আমি কি দেখা পাবো? আরে বলছেন না কেন? কোন পীর সাহেব যদি এখানে বক্তব্য করতো উনি দেখে পেত, তাই তো? হ্যাঁ, অন্তর চোখ আছে। কি চোখ?
চলে বলুন, অন্তর চোখ। আল্লাহু আকবার। আর একটা ফেতনা, চোখ বন্ধ করে হাওড়া থেকে বসে বসে মেদিনীপুরে দেখা পাচ্ছে, চোখ বন্ধ করে। ভাই এত যদি সবকিছু দেখা পেল, তাহলে ওই ফিলিস্তিনে এত ড্রোন হামলা হচ্ছে, কিংবা কোনো মানুষের যখন কিছু হারিয়ে যায় উনি এনে দিতে পারছে না কেন? কিছু সমাজে ইমানচোর আছে, দেখবেন ইমানচোর পীর। কি পীর বলুন? ইমানচোর পীর। তারা এই বলে মানুষের সামনে যে আমার পীর সাহেব চোখ বন্ধ করে মুরিদের সবকিছু জানতে পারে। সাধারণ লোক বললে হুজুর আমার বাড়ির এই সমস্যা, বলে তো সমস্যা বলতে হবে না, মুরিদ বলে সমস্যা বলতে, পীর সাহেব সব বলে দেবে সমস্যা। আল্লাহ ছাড়া গাইবের খবর কেউ জানে, এটা বিশ্বাস করার নাম শিরক। 100% মিথ্যাবাদী তিনি, এই কথাটা বলা যাবে না। গাইবের খবর একমাত্র জানেন কে? আল্লাহ। পীর সাহেব চোখ বন্ধ করে খবর বলে দেবে, তাহলে পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু তাআলা এমনকি গায়েবের খবর নবীও রাখেন না, জানেন না? আল্লাহ যতটুকু আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে দিয়েছেন, নবীর কাছে ততটুকুই জানেন। নবী সুলাইমান আলাইহিস সালাম মসজিদুল আকসা যখন নির্মাণ করেন, তিনি ছিলেন জিনদের বাদশা। সুবহানাল্লাহ পড়েন। কিসের বাদশা? জিনদের বললেন, জিনেরা তোমরা সমুদ্রের তলদেশ থেকে দামি দামি পাথরগুলো এনে তোমরা তুলে নিয়ে এসো। জিনদের কাছে 1 থেকে 2 মিনিটের মধ্যে কয়েক হাজার টন পাথর চলে আসবে। জিনগুলো পাথরগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এনে নবী সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। প্রত্যেকদিন সকালে লাঠি নিয়ে তিনি দাঁড়িয়ে থাকে, আর রুমটা ছিল কাঁচের রুম, সামনে তৈরি হচ্ছে মসজিদুল আকসা। আচ্ছা, যখন কেউ বিল্ডিং তৈরি করে, বড় বড় দোকান ফ্যাক্টরি তৈরি করে, বাড়ির মালিক ওই ওখানে গিয়ে কাজ দেখে না? দেখে না? কি গো, চেয়ার নিয়ে বসে বসে দেখে না? আর বুড়ো মানুষ হলে একটা লাঠি নিয়ে, এই কলমটা ঠিক করো, এই এটা ঠিক বলে, কি বলে না? তো মসজিদুল আকসা তৈরি হচ্ছে, আর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর জিনের বাদশারা, জিনের যে সমস্ত অ্যাসিস্ট্যান্ট লেবার শ্রমিকগুলো, ওরা বড় বড় পাথরগুলো কেটে উপরে তুলছে, পাথর কাটছে, মসজিদুল আকসা তৈরি করছে। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্তেকাল করিয়ে দিলেন। কি হয়ে গেল? ইন্তেকাল হয়ে গেল। আর নবীদের লাশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ মাটির জন্য হারাম করে দেয়। বলুন সুবহানাল্লাহ। নবীদের লাশ কখনো পচে না। সুবহানাল্লাহ, বিহামদিহি সুবহানাল্লাহ। তো উনি লাঠির উপরে এইভাবে ভর করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মারা গেছেন অনেক আগে। এইবার লাঠির তলায় লেগেছে উই পোকা। উই পোকা বোঝেন না? বোঝেন না? কি গো, আমাদের ঘরগুলো বাঁশ টাসগুলো নষ্ট করে দেয় কি পোকা? উই পোকা। উই পোকা লাঠির তলায় মাটি লেগে খেয়ে ঠিক এতটা পরিমাণ উঁচুতে যখন খেয়ে নিয়েছে, লাঠিটা যখন দুর্বল হয়ে গিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা মাটির দিকে করে এরকম আস্তে আস্তে পড়ে গেল। সেই সময় জিনেরা সকলে ছুটে এসে বলল, আহারে, এটা কোরআনে আছে। জিনেরা ছুটে এসে বলল, আমরা যদি আগে জানতাম যে নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি ইন্তেকাল করেছেন, তাহলে আমরা কেন এত পরিশ্রম করে বিল্ডিং নির্মাণ করতে যাব? কি গো, সুবহানাল্লাহ বলবেন না? তার মানে এর দ্বারাই প্রমাণ হলো জিনেরাও গাইবের খবর রাখেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবারের মধ্যে বিষ মিশিয়ে হত্যা করার চেষ্টা হয়েছিল। জিবরাইল আলাইহিস সালাম নবীকে সাবধান করে দিয়েছেন, তার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি তিনি গাইবের খবর রাখতেন, তাহলে তিনি জেনে নিতেন যে তায়েফে গেলে আমাকে মার খেতে হবে, আমার রক্তপাত হবে, অথচ একজনও ইসলাম কবুল করবেন না, তিনি তায়েফে যেতেন না। সুতরাং গাইবের খবর আল্লাহ ছাড়া পৃথিবীর কোন পীর সাহেব, কোন মুফতি সাহেব, কোন গণক, কোন তান্ত্রিক, কোন সাধু জানে, এটা বিশ্বাস করা শিরক, এটা বিশ্বাস করা হারাম। কোন ব্যক্তি যদি বলে চোখ বন্ধ করে তোমার হারানো ছেলে এনে দেবো, তোমার সোনার চেনটা বলে দেবো, মোবাইলটা কোথায় হারিয়ে গেছে এনে দিতে পারি, তোমার হারানো জিনিস এনে দিতে পারি, ঠিক আছে ভাই চলো থানায় চলো। আপনাদের কোন থানা? হাসনাবাদ থানা। থানায় গিয়ে তুমি একটা ডিউটি করো, ওই মোবাইল গুলো মিস হয়ে যায়, হারিয়ে যায়, কিংবা কারো জিনিস চুরি হয়ে যায়, তুমি এনে দাও, কেমন ক্ষমতা জানতে পারবে? এসব ভণ্ডামি ছাড়া কিচ্ছু নয়। এই কথাগুলো বিশ্বাস করবেন না। কাউকে হাত দেখানো, কাউকে গায়েবের খবর বিশ্বাস করা কি সম্পূর্ণ শিরক। যদি কেউ কোনো ব্যক্তিকে ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায়, দেখো তো বাবা আমার হাতটা, কপালে কি আছে, ছেলেটা কেমন রকম হচ্ছে, আমার স্বামীটা কি, যদি কেউ জানতে চায়, জিজ্ঞাসা করে, 40 দিনের সালাত এবং তার আমল কবুল হবে না, আর বিশ্বাস করলে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। আর এই জিজ্ঞাসা করার দিক থেকে মায়েরা, বাড়ির মহিলারা 1 নম্বরে আছে। শাশুড়ির জন্য বৌমা জানতে গেছে, বাবা দেখো তো আমার শাশুড়িটা এরকম কেন করছে,
আর ধাপ্পাবাজ ফটকা পীর ভণ্ডগুলো, ও সর্বনাশ, তোমার পেটে ওষুধ পড়েছে। কি পড়েছে যেটা বলো? বললে শুয়ে পড়ো, ওষুধ তুলবো। রবিবার সকালবেলা খালি পেটে চলে আসবে, পীর সাহেবের বাড়িতে শুয়ে পড়লো। বললে পেটের কাপড়টা একটু সরিয়ে ফেলো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না। এইবার একটা ঘট, ঘট বোঝেন কি? মাটির ঘট পেটের উপরে দিল। কিছুক্ষণ পরে বললো এই দেখো শেকড়। বললো কে? বললে তোমার শাশুড়ি টাটকা মাল খাইয়েছিল, তুমি আর 3 দিন পরে আসলে মরে যেতে, শেষ করে দিয়েছিল। আমি বলি ভণ্ড, সত্যি যদি পেটে কোনো ওষুধ পড়ে থাকে তাহলে আমি কাঁচা গাছ চিবিয়ে খাচ্ছি, ওইটা তুলে দেখা। কি বলছি বুঝতে পারছেন না? আমি তোমার বাড়িতে যাব, তোমার সামনে কাঁচা শিকড়, কাঁচা গাছ চিবিয়ে চিবিয়ে খেয়ে গিলে নেব, ওই কাঁচা যেটা খেয়েছি ওই মালটা তুলে দাও। তোমার মাল আমি বিশ্বাস করবো না। পারবে? এ বলছেন না কেন? এসব শুদ্ধ ভণ্ডামি, শুদ্ধ ঈমান নষ্ট করা, লোকের টাকা লুটপাট করা ছাড়া কিচ্ছু নয়। আর এদের নামের আগে আশিকে রসুল এত লিখবে, এদের প্রত্যেকের বাড়িতে দেখবেন একটা বালাখানা। আর এই ওই ভণ্ড পীরগুলো সবসময় বাড়ির একদম সেই ভিতরের সিটে গিয়ে বসবে, এইরকম উঁচু করা গদি। তার মুরিদরা বলবে খবরদার, পীরের সামনে বেয়াদবি করো না, তার সামনে জোরে কথা বলো না, পীরের গায়ে যেন তোমার ছায়া না লাগে। খুব সাবধান, পীরের সামনে গা পর্যন্ত চুলকাবে না। কি বলছি বুঝতে পারছেন না? এইগুলো করছে কেন? রুটি রুজির ধান্দা, এগুলো ব্যবসা শুরু করেছে। সুতরাং গাইবের খবর, ভবিষ্যতের খবর, হারানো কোনো বস্তু জিজ্ঞাসা করা কারো যাবে না। আমার ভবিষ্যতে কি হতে পারে কারোর হাত দেখানো যাবে না। আমার জীবনে কোন দুর্ঘটনা আসতে পারে এই বিষয়ে আমরা কারো জিজ্ঞাসা করব। কুল্লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররান ইল্লা মাশা আল্লাহ ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু। এটা 9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 188 নম্বর আয়াত, সূরার নাম আল আরাফ। কোরআন শোনাচ্ছে, কুল, নবী আপনি বলুন, লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা। নবী আপনি বলুন, আল্লাহ পাক বলছে নবী উম্মতের কাছে বলুন যে আমি আমার লাভ এবং ক্ষতির মালিক আমি নবী নই। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে বন্ধু, কোরআনের সূরা আরাফটা খুলে দেখো, আল্লাহ বলছেন নবী বিশ্ববাসীর কাছে বলো, তুমি তোমার নিজের ক্ষতি আর নিজের লাভ নিজেই করতে পারো না। যদি নবী নিজের ক্ষতি নিজের থেকে বাঁচতে পারত তাহলে নবীর কোলের উপরে 3টি ছেলে মারা যেত না। নবীর নিজের কাছের প্রাণ প্রিয় স্ত্রী আম্মা জান খাদিজা কখনো নবীর সামনে থেকে মরত না। আল্লাহ বলছেন নবী তুমি বলো নিজের লাভ এবং ক্ষতির মালিক তুমি নিজে নও, তবে ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যদি চায় সেটা আলাদা কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো কথা শেষ হয়নি, এবার আল্লাহ বলছেন ওয়ালাউ কুনতু আলামুল গায়ব। আল্লাহ বলছেন নবী বলো, নবী বলছেন যদি আমি গায়েব জানতাম, অদৃশ্যের খবর জানতাম, কোথায় কি হচ্ছে যদি আমি জেনে নিতাম, আমার ভবিষ্যতে কি আছে জেনে নিতাম, ওয়ামা মাসানিয়াস সু, তাহলে অকল্যাণ খারাপ কোন জিনিস আমার জীবনে স্পর্শ করতে পারত না। জোরে বলুন সুবহানাল্লাহ। লাস্তাকসারতু মিনাল খায়র, আমি নবী ভালো ভালো জিনিসগুলো সব নিয়ে নিতাম আর ক্ষতি আমার জীবনে আসতো না। সুতরাং এর দ্বারা কি প্রমাণ হলো? আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়বেরও মালিক নন, গায়বের খবরও রাখতেন না। আর সাথে সাথে ভালো এবং মন্দ গায়বের খবর একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আজ থেকে নিয়ত করি কারোর কাছে আমাদের বাড়ির বৌমাদের, ভাবিদের, চাচিদের, মেয়েদের হাত দেখাতে, কোনো জিনিস ভবিষ্যতে জিজ্ঞাসা করতে, কিছু হারিয়ে গেলে বলে যার মাল যায় তার কি গো ঈমান যায়। মাল হারিয়ে গেছে কি করবে, সন্দেহ করছে লোক, এগুলো করা যাবে না। আল্লাহ তৌফিক দিক, সকল বলুন আমিন। তাহলে আলোচনা শেষ হবে কটার দিকে? আর কি বলবো না, শেষ করে দেবো 11:30। আর একটা দুটো আয়াত পড়ি নাকি?
আলহামদুলিল্লাহ 11:30 শেষ হবে ইনশাআল্লাহ। আর একটা দুটো কথা শুনি। তাহলে সূরা লুকমান হাকিম তার ছেলে 3 নম্বর ওসিয়াত কি করলেন, উপদেশ কি দিলেন? যে তুমি গোপনে লুকিয়েও যদি কিছু করো সেটা আল্লাহ পাক খবর রাখবেন। সুবহানাল্লাহ। এইবার লুকমান হাকিম তার ছেলেকে নসিহত করছেন, শুনেন, এটা আজকে শেষ আয়াত, এটাই বলি।